হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। তো এখানে কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে, পিকনিক। তো সবাই এসেছি, চুমকি, আমি, বিশ্ব, আমার ভাইয়ের বউ, আর হচ্ছে আমার বর, মেয়ে। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর বাইরের ওদিকে রান্না বান্না হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, ঠিক আছে? তো আমাদের সঙ্গে থাকো। আর এদিকে মনে হচ্ছে চুমকি মেয়ে, ও হচ্ছে দুধের নিচে উঠে গেছে, যার জন্য দুধ খাচ্ছে। ওকে এর জন্য বিছানায় শুয়ে দিতে আমি ঘরে আসলাম, আর ওরা সবাই বাইরে আছে, ঠিক আছে? তো আমি এখন বাইরে যাচ্ছি। কি কি হয়েছে? হাস! আর ওদিকে ম্যাও আসছে, যার জন্য ভয় পাচ্ছে। তো চলো এখন আমরা যাই বাইরে। তো দেখো আমি বাইরের দিকে যাচ্ছি, আর ওই ভাই বলল যে, ভাই আর বিশ্ব বলে কি যে যেহেতু আমরা সবাই মিলে খাওয়া দাওয়াই করবো, আর এখন রাত বাজে 11:30, আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল। প্রায় 10:30 বেজে গেছে। যেহেতু ভাই ওই দিক থেকে বাজার করে নিয়ে এসছে, এই জন্য রাত্রি হয়ে গেছে, আর বাজার করা ছিল না। আর যেহেতু বলে যে সবাই মিলে খাবো, তাহলে পিকনিকের মতো একটা হয়ে যাক কিছু। তো এর জন্যই বিশ্ব বললো বাইরে ত্রিপলটা নিয়ে আমরা এই যে ব্যবস্থা করেছি। তো দেখো ভাইয়ের বউ রান্না করতে বসে গেছে। সামনে ফার্স্ট রান্না করবে মাংস, আর ভাতটা লাস্টে করবে, যেহেতু ঠান্ডার দিন, এর জন্য ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য বললো যে মাংসটা আগে রান্না করি, তারপরে ভাতটা করব। তো মাংস রান্নার পরে বাঁধাকপিও নাকি ঘন্ট করবে মাছের মাথা দিয়ে। তো মাছও আনা হয়েছে। আর ভাইয়ের বউ কী খুঁজছে বলো তো? শেকড় খুঁজছে। ওর আবার শেকড়ের নেশা, তো শেকড় খাচ্ছে। তো দেখো এখন ভাইয়ের বউ কত স্পিডে রান্না করছে, দেখতে পাচ্ছ? কারণ আজকে অনেকটাই রাত্রি হয়ে যাবে মনে হচ্ছে। রান্না বসাতে বসাতে এখন 11:30 বেজে গেছে। তাহলে মাংসটা হতে 1 ঘন্টা লাগবে, 12টা 12:30 বেজে যাবে। আর আমার মেয়ে যেহেতু মাসি আমাদের বাড়িতে গেছিলো, ভাইয়ের শাশুড়ি। তো সেখানে যাওয়ার পরে মেয়েকে নিয়ে এসেছিলো। মেয়ে যেহেতু সোনাই আছে, আমার ভাইয়ের ছোটো শালি, আমার মেয়ের বয়সী হবে, ওর জন্য ওর সঙ্গে পিস ধরেছিল। তো যার জন্য মাসি ওকে সঙ্গে করে নিয়ে এসছে। আর মেয়ে দেখো এসে দেখি ঘুমিয়ে পড়েছে, কারণ আমাদের রাত্রি 10:30 বেজে গেছে, আর মেয়ে তো এত রাত্রি অবধি থাকে না, যার জন্য মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো অনেকক্ষণ ডাকাডাকি করলাম, উঠলো না। তো ভাবলাম এখন ঠান্ডার মধ্যে আর ডেকে কী হবে, তো পরে ডেকে নেব খাওয়ার সময়। তো এদিকে আবার বাইরে আসলাম। বাইরে এসে দেখি ভাইয়ের বোর মাংস কষানো হয়ে গেছে, অলরেডি জলও দিয়ে দিয়েছে। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। আর মনে মনে ভাবছি খাওয়াটা আজকে দারুণ হবে। তো যাই হোক, এখন আবার বিশ্ব উনানের পাড়ে বসলো আর কি। মাংসটা হয়ে গেছে, না হয়নি এখনও, সরি। তো বিশ্ব বলে কি আমার ঠান্ডা লেগেছে, আমি একটু উনানের পরে বসে। আর আমার বর তো তখন থেকেই উনানের ওই কোনায় গিয়ে বসে আছে। দেখো প্রচণ্ড তাপ লাগছে বলে ও পা গুটিয়ে বসে আছে। আর এদিকে ভাইয়ের বউ গরম মশলা বেটে দিচ্ছে। আর এদিকে মেয়ে উঠে গেছে, মেয়ে বলতে মেয়ে উঠে গেছে। আর আমার ভাস্তা, ছোটো ভাস্তা, ভাইয়ের ছেলে, তো ও ঘুমিয়ে পড়েছিল। ওরাও উঠে গেছে। আর ছোটো পুচকি চুমকির মেয়ে, ও ঘুমায়নি। ও 12:30 1টার দিকে এমনিতেও ঘুমায়, আর আজকে লোকজন দেখে ও প্রথম থেকেই ঘুমায়নি। ওকে নিয়ে আসার পথে কতবার চেষ্টা করলো, কিন্তু ঘুমায়নি। আর আমার মেয়ে খেয়ে দিয়ে আমার কুলে এসে বসলো। ওরও প্রচণ্ড খেয়ে দে বলতে কি ভাত খায়নি। ও হচ্ছে মাংস কষানো খেতে ভালোবাসে। তো সবার জন্য 1 পিস করে মাংস ওঠানো হলো। আর মেয়ে মাংস পিসটা খেয়ে এসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখি কাঁপছে। কারণ ও এই জাম্পারটা পরে এসেছিলো, জ্যাকেট দেওয়া হয়নি। পরে আমি জ্যাকেটটা নিয়ে এসেছি, কিন্তু মেয়েকে বললাম, ও জ্যাকেট পরলো না। তো যাই হোক, একটু আগুনে পরে ওকে দাঁড়া করানো হয়েছে। আর এদিকে দেখো চুমকিও দাঁড়িয়ে আছে, সবাই ঠান্ডা লেগে গেছে। তো মাংস রান্না করা হয়ে গেছে। এখন আর কি আমার মাসি বসেছে, ভাইয়ের শাশুড়ি, উনি হচ্ছে মাছটা ভেজে নেবে আর কি। তো প্রথমে আমি মাছ ভাজতে বসেছিলাম, জানি না কী কারণে মাছটা লেগে গেছে। পরে আমি বললাম, মাসি আমি পারছি না, তুমি এসে বসো না। পরে মাসি এদিকে এসে বসলো আর কি মাছটা ভাজতে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। মাঝখানে তোমাদেরকে দেখাইনি, একটু বিজি ছিলাম, এটা ওটা সঙ্গে সঙ্গে হাতে হাতে করলাম। তো এখন দেখো সবাইকে খেতে দিয়েছে, আমি, চুমকি, আর ভাইয়ের বউ, আর হচ্ছে মাসি, আমরা 4 জন বসিনি। আর ওরা সবাইকে খেতে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে একটু আর কি পান খেলাম। পান খাওয়ার পরে দাঁড়িয়ে আছি। আর বিশ্ব আর ভাই, ওদের এমন ঠান্ডা লেগেছে খেয়ে দিয়ে, ওরা এসে লেপের তলে ঢুকে গেছে। আর বরমশাই বলছে, আমি কোথায় ঘুমাবো, তোরা যে ঘুমিয়ে পড়েছিস, আমাকে দিয়ে জায়গা। পরে বরমশাইও মাঝখানে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছে। দেখো, আর আমরা সবাই হাসাহাসি করছি ওদেরকে গিয়ে। ওরা আগে ঘুমিয়েছে বলে ওদেরকে একদম লেপ উদলা করে দিল। ওকে কি
ওকে যে ডাকিনি ওই জন্য রাগ হয়ে গেছে। পরে দেখো বরমশাই সবার উপর থেকে লেপটা সরিয়ে নিয়ে মানে তামসা করছে দেখো। আর ওই দেখো ঘুমিয়ে পড়ছে, আর আমাদেরকে রেখে ওরা তিনজনই ঘুমিয়ে পড়লো। তো আমরা পাশের ঘরে আমি আর দীপা মানে আমার ভাইয়ের বউ আর চুমকি আর পুচকি এক ঘরেই ঘুমাবো, আর মেয়েও ভাবছি মেয়েকেও এখানে দেবো, কারণ আমরা তো যাই হোক ওরা তো শুয়ে পড়লো, ভাবছি আমরাও ঘুমিয়ে পড়ি গিয়ে। তো কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে, কয়টা বাজে এখন জানো? 4টা বাজে, ভোর 4টা বাজে। ভাবছি এইটুক টাইম ঘুমিয়ে কী করবো, সকালে তো বাড়ি যেতে হবে। অনেকে বলছে যে ঘুমাতে হবে না, না আমি পরে ভাবলাম না, যেহেতু 3 ঘন্টা আরও ঘুমাতে পারবো 7টার দিকে উঠলেও, এর জন্য তো ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।